মানুষকে আপনি যতটা বোকা ভাবেন মানুষ অত বোকা নয়। তর্ক, বিতর্ক এবং কুতর্ক এর মধ্যে যে পার্থক্যটা আছে এটা প্রত্যেকেরই জানা উচিত। যেমন ধরুন, আমার হাতে একটা বোতল আছে, এখানে অর্ধেক, মনে করুন এখানে অর্ধেক জল ভর্তি করা আছে, অর্ধেকের চেয়ে বেশি খালি আছে, মনে করুন এখানে অর্ধেক জল ভর্তি করা আছে। তো আমি যদি বলি যেহেতু এই বোতলের মধ্যে অর্ধেকের থেকে অর্ধেক জল ভর্তি করা আছে, তাই এটা অর্ধেক ভর্তি জলের বোতল, এটাকে যুক্তিসহ একটা তর্ক আমি প্রস্তুত করলাম, লজিক দিয়ে প্রস্তুত করলাম। কিন্তু আমার যে বিপক্ষে থাকবে সে আমার এই তর্ককে খণ্ডন করার জন্য সে বলবে না, যেহেতু অর্ধেক জল ভর্তি এবং অর্ধেক জল খালি আছে, আমরা ইহাকে অর্ধেক খালি বোতল বলবো। তাহলে এক পক্ষ অর্ধেক ভর্তি বোতল বলবে আর এক পক্ষ অর্ধেক খালি বোতল বলবে। দুদিক থেকেই এটা ঠিক এবং দুদিক থেকেই অ্যাকসেপ্টেবল। এটাকে বলা হয় তর্ক এবং বিতর্ক। কিন্তু যদি তর্ক এবং এই বিতর্ককে এইভাবে কাজে লাগায়, যেহেতু অর্ধেক ভর্তি মানে অর্ধেক খালি, সেহেতু সম্পূর্ণ ভর্তি মানে সম্পূর্ণ খালি, এই ধরনের যুক্তিকে যখন দেখানো হয় তখন তাকে কুতর্ক বলে। এই যে সূর্যপদ নস্কর বা দীনকৃষ্ণ ঠাকুর এ যে ধরনের তর্কগুলো দেয় এগুলো হচ্ছে কুতর্ক। কিছু কুতর্ক আমি আপনাদের সামনে উদাহরণ সহ একদম প্রকৃষ্টভাবে দেখাচ্ছি, দেখুন। একটা সময় ছিল জাতের বিচার করা হতো, এখন কনস্টিটিউশনের সময় চলছে, সাংবিধানিক সময়, একবিংশ শতাব্দী, এখন জাতপাতের প্রয়োজন নেই। তারপরেও জাতপাত করছি। আপনি বলবেন যে বাবা এখন আমাদের সমাজে জাতপাতের অত প্রভাব নেই, মানুষ আর এখন অতটা মানে না। মনে করিয়ে দিচ্ছি, কোনো ক্ষত্রিয় বৈশ্যের ঘরের মেয়ে নেবে না। কোনো বৈশ্যীয় আদার কাস্টের মেয়ে নেবে না। কাওড়া খুঁজবে, মুচি খুঁজবে, বাগদি খুঁজবে, হাড়ি খুঁজবে, ডোম খুঁজবে। এই জাতির বিচার, জাতির কালেকশন আমাদের রক্তে ঢুকে গেছে ভাই, এটা পাল্টানো যাবে না। কেন হচ্ছে না, কেন এই জাতপাতগুলো মিটছে না জানেন? কারণ আপনার মতন কিছু লোক আছে, আপনার মতো এবং তাদের মতো কিছু লোক আছে যাদের বিষয়ে আপনি কথা বলছেন, কিছু লোক আছে যারা এই ধরনের জিনিসগুলোকে মানুষের মধ্যে প্রচার করে। সাধারণ মানুষের এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই, সত্যি কথা বলতে। যেটা এই যে আপনি প্রচার করছেন, এই প্রচারের মধ্যে আপনি কি শিক্ষাটা দিচ্ছেন, আপনার সামনে যারা দর্শক বসে আছে তারা কি শিক্ষাটা নিচ্ছে এবং এর ফল কি হবে, তাদের মনের মধ্যে এর কি প্রভাব পড়বে, তারা কি জাতপাত থেকে উঠে আসতে পারবে নাকি আরো বেশি করে ঘৃণার রাজনীতিতে জড়িয়ে পড়বে। এই যে আপনাকে কয়েকদিন আগে লোকেরা রাস্তায় ধরে পেটালো, এটা দিয়ে কি আপনি সেই জাত এই জাত বা ওই জাত এই জাতকে মিলাতে পেরেছেন? না, পারেননি। বরঞ্চ আপনি নিজে অপদস্থ হয়েছেন। আপনার তো কোনো সম্মান নেই, মান নেই। হুঁশ আছে কিনা জানি না, তবে আমি এটা জানি যে আপনার কোনো মান নেই, নাহলে রাস্তার লোকের কাছে পিটুনি খেতেন। আরেকজন মহাপুরুষ আছেন আমাদের, যার চিত্র আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এনার মতন লোকেদের কাছে সকলে প্রণাম করেন এবং আপনার মতন লোকেরা এনার মতন লোকেদেরকে দেখতে পারেন না। ইনি একতার কথা বলেন, সমতার কথা বলেন, আর ইনি শাস্ত্র জানেন আর আপনি কিচ্ছু জানেন না। আর আপনি যা জানেন সেটা বলছি, কি জানেন আপনি যে বক্তব্যগুলো রাখেন সেই বক্তব্যগুলো কি ধরনের আমি একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যদি ধরুন একটা জায়গায় লেখা থাকে কাগজের মধ্যে যে নিমাই বলেছে, দেখলাম তোর বাবা রাস্তার কুকুর পেটাতে পেটাতে পূর্ব দিকের গলিতে ঢুকে গেল। আপনার মতন লোকেরা এটাকে ব্যাখ্যা করবে, নিমাই বলেছে তোর বাবা রাস্তার কুকুর, বাকি কথাগুলো সে বলবে না। সেই জিনিসটা আপনি করছেন। আপনি জন্মজায়াতে শূদ্র বললেন, আপনি
আপনি শূদ্রকে নানাভাবে ব্যাখ্যা করলেন, কিন্তু আসল সত্যটুকু বললেন না, যে তার আগে পরে কেন বলা হচ্ছে, কি কারণে বলা হচ্ছে, সেইগুলো আপনি বললেন না। কারণ সাধারণ মানুষ তো সেই সব বই কিনে দেখবেও না, পড়বেও না। আর আপনি যে বিজ্ঞান দেন, বিজ্ঞানের যুক্তি দেন, মানুষের মাথায় সেটা ঢোকেও না। আর যদি ঢোকেও সেটা বুঝবেও না, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, মেসন, জেনন, রেডন কি জিনিস তারা সেগুলো জানবেও না। গ্রামের সাধারণ সাদাসিধে মানুষ, আর আপনার সেই কি বাচালতার দ্বারা তারা তো মোহিত হয়ে আপনাকে হা হা কি বলেছে, সত্যি তো, যুক্তিও যুক্ত, সব কুযুক্তি। এই যে আপনার মতন লোকেদের জন্য এই জিনিসটা হচ্ছে না। দেখুন আপনার এই যে দীনকৃষ্ণ ঠাকুর বা সূর্যপদ নস্কর, এর পরে কি কি কথা বলছে সেটা তো একবার দেখুন কি বলছে। পাবেন কানে, আমার গুরুদেব যাকে তাকে দীক্ষা, তবুও 20-30 হাজার শিষ্য। যাকে তাকে দীক্ষা দেয় না, তবুও 30 হাজারের উপরে শিষ্য। এবার যাকে তাকে যদি দীক্ষা দিত, তাহলে পরিচয়টা কোথায় যেত? জাত আর পাত। আপনি নির্জাতের মানুষ, চিনবেন কিভাবে? আপনি দীক্ষা নেবেন, নেওয়ার পরে আপনার নামের পরে একটা পদবি লেখা হবে। সেই পদবিটা কি? দয়াকর দন্তেশ্বর দাস। পাড়ার কোনো শিক্ষিত ছেলে যদি আপনার বলে যে আচ্ছা বাবা, আপনি নামের পরে দাস লাগাচ্ছেন কেন? ও বলবে, ওরে বাপরে, জানিস আমার গুরুদেব আমার নাম রেখেছে রাধা রমন দাস। এ দাস সে দাস নয়, এ দাস মুচি নয়, আমি তো রাধার দাস। ভাই, দীক্ষা নেওয়ার পরে নামের পরে যদি দাস লাগে, আর সেই দাসটা যদি সে দাস না হয়, তাহলে তোমার গুরুদেবের নামের পরে দাস নেই কেন? তোমার গুরুদেবের নামের পরে গোস্বামী কেন? তোমার গুরুদেবের নামের পরে ত্রিবেদী, চতুর্বেদী, দ্বিবেদী কেন? তোমার গুরুদেবের নামের পরে আচার্য কেন? তোমার গুরুদেবের নামের সঙ্গে প্রভুপাদ জুড়ে আছে কেন? কেন সেটা আমি এখন দেখাচ্ছি। পাশের ভিডিওটা দেখি কি করছে মহারাজ, ভালো মতন দেখো। দাস, দাসানুদাস এবং সর্বভূতে ব্রহ্মভাব যে জিনিস, সেটা আমাদের ধর্ম। আপনি যেটা করছেন সেটা আমাদের ধর্ম। এই দেখুন আমাদের মহাপুরুষ, এটা কোনো বানানো ভিডিও নয়। এই ব্যক্তির 2টো কিডনি ড্যামেজ আছে, প্রেমানন্দ প্রভু। দেখুন আমাদের সাধু সন্তরা কি শিক্ষা দেয়। নিজের কথা আপনি বলছেন তো, ভালো মতো माँ की बात मान लो। आपका वात्सल्य अपना अपना ये अच्छा होता, अपना घर समझ के आना है, आदेश के हिसाब से नहीं आना है। जय हो राधा वल्लभ लाल की जय। ব্রহ্মজানাতি সে ব্রাহ্মণ, এই হচ্ছে সেই ব্রাহ্মণ্য ব্যবস্থা, এই হচ্ছে আমাদের হিন্দু সনাতন ধর্ম। দেখলেন তো, একজন প্রভু, একজন গুরু যে সকলকে দীক্ষা দেয়, মন্ত্র দেয়, যার পায়ে তার শিষ্যরা প্রণাম করে, সে একজন গৃহিণীর কাছে ভিক্ষা চাইছে, কিছু রুটি যা পায়ে দিয়ে দেন। তারপর সেই গৃহিণীকে প্রণাম করে, তার মেয়েকে পর্যন্ত প্রণাম করে সে যাচ্ছে। উচ নিচ ভেদাভেদ, এই আপনার মতন এবং আপনি যাদের মতন কিছু লোকের কথা বলছেন, তাদের মতো লোকেদের কুবুদ্ধি, অশিক্ষা, অজ্ঞানতার কারণে হয়। যারা ধর্মশাস্ত্রকে জানে, যাদের মন পবিত্র, একদম নিশ্চল, তারা আপনার মতন এই সব কুচক্কর বা কুকথায় পড়ে না। এটা আপনি ধ্যান দিয়ে মনে রাখবেন। গৌর গোপাল দাসের নাম শুনেছেন?
গৌর গোপাল দাস ইসকনের একজন গুরু, তাই না? তার বর্ণ কি ছিল, তার জাত কি ছিল, তার নিচে বসে কজন শিক্ষা গ্রহণ করছে সেটা আপনি দেখেছেন? তিনি কি শিক্ষা দিচ্ছেন? তিনি জাতপাত শেখাচ্ছেন? তার ভিডিওগুলো ইউটিউবে আছে, আপনি দেখবেন, আপনার মঙ্গল হবে। আর এই দীনকৃষ্ণের মতো যারা ভক্ত আছে, দীনকৃষ্ণের ভক্ত, তারাও ওই গৌর গোপাল দাসের ভিডিও কিছু দেখবেন। আমি নিজে ইসকনের বহু মত থেকে আমি তার সহমত নই, কিন্তু তাও আপনি যে কাজ করছেন তার চেয়ে 10 গুণ ভালো সেই গৌর গোপাল দাস করছে, এবং তাকে আমি সেই কাজের জন্য ধন্যবাদ জানাই। তিনি কৃষ্ণ নাম প্রচার করছেন, তিনি মানুষকে মোটিভেট করছেন যাতে সবাই একসাথে আগাতে পারে, কিন্তু আপনি যে কাজটা করছেন সেটা জাতি জাতি বিদ্বেষের কথা বলছেন। এরকম এই যে দাস কথাটা আপনারা ব্যবহার করে থাকেন, অল্পজ্ঞ ব্যক্তি, আপনি অহংকারে ভর্তি, অহংকারে পূর্ণ। কি অহংকার আপনার, এই ভিডিও আরেকটু দেখুন, আপনি এরপরে কি বলেছেন শঙ্করাচার্যের বিষয়ে দেখুন। বর্তমান ভারতবর্ষের শঙ্করাচার্য দেখাতে পারবেন না কোনো অব্রাহ্মণ হয়েছে। এই পদটা, এই সিটটা ওদের আন্ডারে, ওদের দখলে। আপনি শঙ্করাচার্যের কথা বললেন, ভারতের 4টা পীঠ, 4 জন শঙ্করাচার্য, এবং অনেক ফেক শঙ্করাচার্যও আছে। আমি শঙ্করাচার্যের যে ধর্মশাস্ত্র যে আছে, উপনিষদ বা যা কিছু তিনি লিখেছেন সেগুলো পড়ে দেখেছি, তার জীবনী পড়ে দেখেছি, এবং যারা শঙ্করাচার্য পদে এখন আছেন, যারা হচ্ছে মহন্ত, তাদেরকেও শঙ্করাচার্যই বলা হয়। তারা হিন্দু ধর্মের ধারক বাহক। তারা যে ন্যায় জ্ঞান তারা রাখেন, সেই জ্ঞান ন্যায় যেটা সেটা সকল ধর্মের জন্য তারা সংরক্ষিত, তাদের এটা কাজ। যেমন মুসলিমদের মধ্যে আলেম মুফতি থাকে, খ্রিস্টানদের মধ্যে পোপ পাদ্রী থাকে, সেরকম ভাবে হিন্দু ধর্মের জন্য শঙ্করাচার্যরা আছে। আমাদের এই শঙ্করাচার্যরা কেন এই পদটি ধারণ করে আছে, কি কারণে? তার কারণ হলো তাদের নিষ্ঠা। সকাল 4টায় উঠে স্নান, ঠান্ডা হোক গরম হোক শীত হোক কিছু যায় আসবে না, নিয়ম ভঙ্গ হবে না। সেই কঠোর নিয়ম কি আপনি পালন করেন? কটার সময় ঘুম থেকে ওঠেন? আপনার দিনচর্যা কি? একজন সাধারণ মানুষ যারা এই আপনার ভিডিও কমেন্ট করে বা আপনার ভিডিও সাপোর্ট করে, ইউটিউবে ভিডিও বানায়, তাদের দিনচর্যা কি? তারা শঙ্করাচার্য হওয়ার যোগ্যতা রাখে? কেন ভাই? যেখানে গীতা বলছে চতুর্বর্ণ মায়া সৃষ্টম, শুনে নিন, চতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস্য। ভগবান বলছেন গুণ আর কর্মের দ্বারা মানুষ বিভক্ত হয়। সেখানে মনুস্মৃতি বলছে জন্মের পরে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয়। ব্রাহ্মণকে जन्म जायते शूद्र, मत्स्य पुराण, जन्म जायते शूद्र संस्कारेण द्विज, ब्रह्म जानति ब्राह्मणा, विष्णु जानति वैष्णवः। তাহলে মনুস্মৃতি কি বলছে? আলাদা কথা বলছে। গীতা কি বলছে? আলাদা কথা বলছে। কিছুই তো জানেন না। এই শঙ্করাচার্য থেকে গীতায় চলে গেলেন, গীতা থেকে আপনি মনুস্মৃতিতে চলে গেলেন, মনুস্মৃতির ব্যাখ্যা করতে করতে আপনি পুরাণে ঢুকে চলে গেলেন অন্য জায়গায়। আপনার তো সব খিচুড়ি, আপনার তো নিজেই নিজের যুক্তিকে খণ্ডন করে দিচ্ছেন। জন্ম জায়াতি শূদ্র, এর চেয়ে হাস্যকর জিনিস কি হতে পারে? গলা উঁচু করলেই যে আপনার তথ্যগুলো বা যুক্তিগুলো সত্য হয়ে যাবে সেরকম নয়। সত্য এবং প্রত্যক্ষ যা কখনো বদলানো যায় না। আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি একদম মনুস্মৃতির সেই উদ্ধৃতিগুলো বলছি। সোমপানাম বিপ্রাণা, দেখুন, ক্ষত্রিয়াণাং
हवीर्भुज वैश्यानामजप्यानाम शूद्रनंस्तु सुकालिनः। तारपरेर मंत्र बोलছে सोमवास्तु कवे पुत्र हविस्मन्तः संगिरः सुता पुलस्तस्य जपा पुत्र वशिष्ठस्य सुकालिना। এবার অর্থগুলো পড়ি। উপরে দেখুন, ব্রাহ্মণ দিগে সোমপা নামে পিতৃলোক, ক্ষত্রিয় দিগের হবির্ভজ নামে পিতৃলোক, বৈশ্য দিগের অজপ্পা নামের পিতৃলোক এবং ও শূদ্র দিগের সুকালীন নামের পিতৃলোক হয়েন। এবার ভৃগুর সন্তানেরা দিগকে সোমপ, অঙ্গিরার সন্তানেরা হবিষ্মন্ত, পুলস্তের সন্তানেরা অজপ্প এবং বশিষ্ঠের সন্তানেরা সুকালীন হলেন। বশিষ্ঠ কার পুত্র? ব্রহ্মার পুত্র। বশিষ্ঠের পুত্ররাকে সুকালীন। সুকালীনের যারা পুত্র ছিলেন তারা কি হলেন? শূদ্র হলেন। তাহলে শূদ্রদের উৎপত্তি কোথা থেকে? ব্রাহ্মণ থেকে। কিভাবে হলো? এর পরের মন্ত্রটা দেখুন। যোহন্নদ্বিজো वेदमन्यत्र कुरुते श्रमं स जीवन्नेव शूद्रोत्तमाशु गच्छति सन्नायः। मनुसंहिता अध्याय 2 168 নম্বর শ্লোক। অর্থাৎ যে সকল দ্বিজ বেদ অধ্যয়ন না করিয়া অন্যত্র অর্থাৎ ঐহিক বিদ্যাদি লাভে যত্নবান হয় তারা জীবদ্দশাতেই সব অংশে শূদ্রত্ব প্রাপ্তি হন। এবার এর সাথে ওই গীতার চতুর্বর্ণ ময়া সৃষ্ট গুণ কর্ম বিভাগশ যে শ্লোকটা আছে তার যোগ কোথায়? চতুর্বর্ণ, চারটি বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, ময়া সৃষ্ট, আমার সৃষ্ট, গুণ কর্ম বিভাগ, গুণ তিনটে, সাত্বিক, রাজসিক, তামসিক। সেই ভগবদ্গীতাতেই বলা আছে। কর্ম তিনটে, একটা হচ্ছে কামযুক্ত কর্ম, কামরহিত কর্ম, একটা হচ্ছে নিমিত্ত কর্ম। কামযুক্ত কর্ম কোনটা? ঈশ্বরের কাছে কোনো কামনা নিয়ে পূজা করা বা কারো কাছে গিয়ে কোনো কামনার দ্বারা কোনো কিছু কাজ করা, কামযুক্ত কর্ম। বাচিক, মানসিক, দৈহিক সবভাবে কর্ম হয়, চিন্তার দ্বারাও কর্ম হয়। কামরহিত কর্ম, কামরহিত কর্ম হচ্ছে কাজ করতে হয়, করছি, ফল তো পাবো, জানা আছে ডেফিনেটলি, আমার মানে ফলের চিন্তাও করতে হবে না। কর্মে তোমার অধিকার, ফলে তোমার অধিকার নেই। কর্মফলের তোমার উপর অধিকার নেই, ভগবান কৃষ্ণ এটা বলেছেন। একটা কি হয় যে এই সব থেকেও ঊর্ধ্বে হচ্ছে তুমি নিমিত্ত কর্ম করো। কার নিমিত্ত? ঈশ্বর। যা করছে ঈশ্বরের, তিনি যা দেবেন সেটা নিয়েই সন্তুষ্ট থাকবে। এই তিন ধরনের কর্ম এবং তিন ধরনের গুণ দ্বারা যুক্ত ব্যক্তি, তিনটি গুণ, সাত্বিক গুণ, রাজসিক গুণ, তামসিক গুণ কেমন ধরনের হয়, কোন ধর্মে বিরক্ত, হিংসা এসব থাকে, কোথায় অলসতা থাকে, কোথায় তেজ, বীজ, একদম স্মৃতি বেশি থাকে, সেই ধরনের যে গুণ এবং কর্মের যে বিভাগ আছে, সেই গুণ এবং কর্মের বিভাগ দ্বারাই মানুষ এই শূদ্রত্ব বা ক্ষত্রিয়ত্ব, বৈশ্যত্ব, ব্রাহ্মণত্ব। সকাল 5টায় উঠে স্নান করে আপনি পূজা করতে পারবেন? পারবেন না। আপনি আরাম পছন্দ করেন, আপনি যুদ্ধ করতে পছন্দ করেন, শরীর খাটিয়ে কাজ করতে পছন্দ করেন, তাহলে আপনি ক্ষত্রিয়। আপনার টাকা পয়সা অর্জনের দিকে আপনার মন বেশি, বেদ পড়তে ইচ্ছা করে না, আপনি বৈশ্য। আর আপনার কিছুই করতে ইচ্ছা করে না, লোকে দিবে, কামনার দ্বারা আপনি মানে আমি ওর হেল্প করবো, সে আমাকে টাকা দিবে, এই ভাবনা নিয়ে যদি আপনি চলেন তাহলে আপনি শূদ্র। তো এই কথাটাই কিন্তু বলেছে গুণ কর্ম বিভাগ আসে। আর এটা কিন্তু কোনো মানুষেরা বা ব্রাহ্মণেরা ভাগ করে দেয়নি, এটা গুণ কর্ম দ্বারাই নিজেরাই বিভক্ত হয়েছে সেই যুগ থেকে। আর সবাই কি ছিল? ব্রাহ্মণই ছিল। এক ব্রাহ্মণ কি শূদ্র হতে পারে? শূদ্র কি ব্রাহ্মণ হতে পারে? অবশ্যই হতে পারে, সে মনুস্মৃতিতেই বলা আছে। সে নিয়ে আরেকটা ভিডিও বানানো যাবে না হয়। কিন্তু এই যে কৃষ্ণ ভুলভাল প্রচার করে মানুষের মধ্যে ভ্রান্তি ছড়াচ্ছে, তারপরে সে বলছে আজকের আমার ভিডিওর নিচে কমেন্টগুলো পড়বেন। মুখার্জি, চ্যাটার্জি, চক্রবর্তী, ব্যানার্জি, বন্দ্যোপাধ্যায় আর দাস, এরা কারা? বৈষ্ণব সম্প্রদায় কিছু, আর কিছু ব্রাহ্মণ সম্প্রদায়, তারা নোংরা নোংরা ভাষায় গালাগালি করছে। না,
লোকে আপনাকে আদর করবে। এটা করা উচিত। এই জন্য তো রাস্তায় লোকে আপনাকে পিটিয়েছিল। লজ্জা লাগা দরকার। আমি তো কাউকে গালাগালি করছি না। আমি কি করছি? আমি একটা কাজ করেছি, আপনাদের ঘরের নিভে যাওয়া প্রদীপগুলো তেল দিয়ে জ্বালিয়ে দিয়েছি।